ধন্যবাদ। বান্ধব তো তারাই যারা আমাদের সাথে থাকে। খাতার মধ্যে লিখিত আকারে একটা প্রশ্ন করেছে, শিষ্য। শিষ্য মানে কিন্তু শিশু না, শিষ্য মানে অজ্ঞানী না। তিনি বলছে, গুরু বলছে, এটা আমি বলি নাই। শিষ্য মানে এমন এক শিশু, খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। সেই শিষ্য বানান করতে তালিবাস্য, তার সাথে রস্মিকার, তার সাথে মদ্দিনাস্য, জফালা। এই যে তালিবাস্য, এই তালিবাস্যটা একটা দুইটা পুতুলি আছে মাঝখানে, এটার মধ্যে একটা রশ্মি দিয়েছে, রশ্মি কাঠ দিয়েছে, যেটা ওই মিনি কাচির মতো। আমরা গ্রামগঞ্জে যারা খেত খামারে কাজ করি দেখবেন মিনি কাচির মতো। যারা কি কাচি বলে জানি না, আমাদের ভাষায় যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে এটা মিনি কাচি। না, বকা কাচি এটা না, মিনি কাচি। বকা কাচি হচ্ছে যে মদিনাস জফালা, যেটা লম্বা করে, ওইটা হচ্ছে বকা কাচি, বকা কাচি। গ্রামগঞ্জে যখন দেখি, আমার বাবা একজন কৃষক ছিল, কৃষকও ছিল, আমার বাবা একজন শিল্পীও ছিল। আমরা যেমন পালাগান করি, বাবা কিন্তু এরকম পালাগান করতো না, দয়াল। আমার বাবা করতো যে সফরপুর লোকের জারি গাইতো, আমার বাবা গুনাই বিবি জারি গাইতো। বাবার কণ্ঠ খুব ভালো ছিল, তাই বাবাকে বিবেকের পাঠ দেওয়া হইতো। তো বাবা যখন এক সময় মেকআপ করে যখন ওই যাত্রার মঞ্চ থেকে যখন গান করে বাড়িতে আসতো, মায় দেখলে হঠাৎ ভয় পেয়ে যেত, রাত্র করে আসতো। তো মেকআপ করলে তো অনেকে চিনে না, এক শ্রেণীর মেকআপের এখন বর্তমানে বাইরে ওই পার্লারের কাছে মানে ভিক্ষুক পয়সা ভিক্ষা করতেছে। তো পার্লারের পাশে ভিক্ষুক বসে ভিক্ষা করে, আর ওই এক সাংবাদিক জিজ্ঞেস করে ভিক্ষুককে, তুমি এনে বসে ভিক্ষা করো কে, আর কোথাও যাইতে পারো না? যাইতে পারি। তাহলে এইখানে বসে ভিক্ষা করো কে? তুমি আর কোথাও গেলে টাকা তো বেশি পাইতাম। তাহলে এইখানে বসে ভিক্ষা করো কে? ওইখানে বসে ভিক্ষা করে একটা কারণ আছে। কি ওই পার্লারের মধ্যে যত মানুষ যায়, আমার চক্ষু দিয়ে আজ পর্যন্ত দেখি এই মানুষটা বাইরেছে। যে মানুষটা যায় ওই মানুষটা বাহির হয় না। কি কও তুমি? যায় একজন, বাইরে আরেকজন। যায় একজন, বাইরে আরেকজন, মানে এক রূপ নিয়ে যায়, আরেক রূপ নিয়ে বাহির হয়। কথাটা যদিও হাসি, কথাটা মূলত হাসি না, কথাটা বোঝার মতো আছে। একটা মানুষ যখন গুরুর কাছে যায়, তার স্বভাব থাকে একটা। গুরু যদি আপনি পালান মনে করেন, দয়াল আসপান দিয়ে দরবার শরীফ যদি পালান মনে করেন, তাহলে আমি মিরাজ দেওয়ার যে স্বভাবটা নিয়ে দেব, এই স্বভাবটা থাকবে না, আরেকটা স্বভাব নিয়ে আমি চলে আসবো। আমাকে চিনা যাবে না, এটা গুরু বীজ, গুরু মন্ত্র। এই গুরুর জিহ্বা হচ্ছে লিঙ্গ, ভক্তের কর্ণ হচ্ছে ঝুরি। গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে ভক্তের কর্ণ ঝুরির মধ্যে যাহা বীজ মন্ত্র রোপণ করে, সেখানে জ্ঞান সন্তান জন্ম হয় বীজ মন্ত্রে। এখন তার কথা হচ্ছে, আমার কাছে আমার বাবা যে কৃষি কাজ করতো, ওই গানও করতো। মায় যদি আইসা, মায়ে যদি দরজা বেলতো, হঠাৎ করে বাবারে দেখে আর চিনতো না, কারণ মেকআপ টেকআপ করে আইছে, গেছে আর এক মানুষ, আর আইছে আরেক মানুষ, ভয় পেয়ে যেত। তো বাবার সাথে একদিন ছোটকালে আমি গেছিলাম, ওই জমিতে গেছিলাম কৃষি কাজ করার জন্য। আমাদের বাড়িতে আবার ওই যে যারা কাজ করে, ওই আপনি দেখবেন ময়মনসিংহ, রংপুর থেকে লোকাই না, কিন্তু গ্রাম অঞ্চলে কাজ করা আছে না, আছে। আমি বাবার সাথে গেলে দেখতাম ওই বাবার ওই হাতের মধ্যে কাঁচি থাকতো, নীলি কাঁচি থাকতো, বক কাঁচি থাকতো। বাবার জিজ্ঞেস করতাম, বাবা এই নীলি কাঁচি দিয়ে বক কাঁচি দিয়ে কি করে? আমার বাবা বলছে, দেখো যেটা বকা কাঁচি, দেখো এইটা দিয়ে গাছটা কাটে। একটা আগাছ আছে, যে জমি চাষ করে যারা কৃষক তারা জানে, জমির মধ্যে আগাছা থাকলে জমিটার মধ্যে ফসল ভালো হয় না। যে জমির মধ্যে আগাছা থাকলে জমির মধ্যে ফসল ভালো হয় না। তাই কৃষক কি করে, জমিটা চাষ করার আগে, ফসলটা বুনার আগে, ওই কৃষক দিয়ে ওই গাছগুলা সুন্দর করে আগাছাগুলা কেটে দেয়। কি দিয়া? বক কাঁচি দিয়া, যেটা মদিনার সহ্য ভালো বলা।
বকা কাছি দিয়ে কেটে দেয়। এখন বকা কাছি দিয়ে কাটলো, ভিতরে গোড়াটা রয়ে গেছে না, মূলটা রয়ে গেছে না, এইটা তো আর বকা কাছি দিয়ে উঠানো যায় না। এইটা ওই যে নিরিকাচির মতো, যেটা তালিমা রশ্মি কাটা, ওই নিরিকাচি দিয়া ওইটা ওই ইয়া থেকে মাটির ভিতর থেকে ওই মূলটা উঠায়া নিয়ে আসে। বাবা, আমরা যদি মানবের সাথে হিসাব করতে চাই, আমি যে বিরাজ দেওয়ান আমার মধ্যে আগাছা আছে, আমার মধ্যে আগাছা, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, এই রিপুগুলা, এই আগাছাগুলা আমার পরিষ্কার করতে হলে আমার ওই গুরুর নামের বদকাশি লাগবো আর গুরুর নামে নিরিকাশি লাগবো। তোমার এই মানব জমি রইল পতি, তুমি আবাদ করলে ফলতে সোনা, মনে কৃষি কাজ জানো না। তুমি কালির নামে দেওরে বেড়া, সব ফসলের তুষ রূপ হবে না। ও সে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না। বাবা, এই জগতের মধ্যে সাধক যিনি রামপ্রসাদ, তিনি বলেছেন, যেমন মানব জমি রইল পতিত্বর আবাদ করলে ফলক সোনা, মন্ডে কৃষি কাজ। আমার এই যে জমিটা আবাদ রয়ে গেছে, এই জমিটা যেদিন গুরুর নামের নিরিকাচি আর গুরুর নামের বকাকাচি দিয়ে আমার এই জমিটা চাষ করতে পারবো, সেদিন হতে আমি একজন শিষ্য হব, সেদিন হতে আমি একজন ভক্ত হব। একটা গান আগে করি, তারপরে কিছু কথা বলবো। কত পাপি পাপি পরাইতে, পাপি পাপি পরাইতে, যুগে যুগে অবতার, দয়াল চাঁদ মুর্শিদ আমার উপায় কি হবে গো আমার, আসপান দিয়া বাবা আমার, আমার উপায় কি হবে, দয়াল চাঁদ মুর্শিদ আমার। দয়ার সমান রে নাম শুনেছি, নাম শুনেছি রহিম রহমান, ইয়াসিন বাবা কি আছে তোর দয়ার সমান। ও তুমি খোলাকে ডুবাইতে পারো,
হইল না রুজি যাহা ছিল তোমার পুঁজি আরে ও দয়াল কিছুই তো হইল না রুজি বাবা আসপান দিয়া আমার বাবা ইয়াসিন সায় আমার বাবা শহীদুল বাজান আমার বাবা ভাবরি ওরে বাচ্চো এই জগতে তুমি ছাড়া এই ভক্তের কেহ না আমি তোমার খাই আমি তোমার করি তুমি বলাইলে আমি বলি তুমি চালাইলে আমি চলি তুমি না বলাইলে আমার বলার কোনো ক্ষমতা নাই তুমি না চালাইলে আমার কোনো চলার ক্ষমতা নাই তুমি না খাওয়াইলে আমার খাওয়ার কোনো ক্ষমতা নাই সবকিছু তুমি তুমি ছাড়াই আমার কিছু না এই যে গান বাজনা করি সব তোমার চালানো সব দয়াল কেউ যদি মনে করে যে দয়াল ব্যতীত কোনো কিছু সে করতে পারবে ওইটাই তার আমিত্ব গুরু ব্যতীত কোনো কিছু নাই গুরু ধন যার সাথে থাকে তার পরি কখনো ডুবে না আমার বাবাজি অনেকগুলা গান করেছে আমি ভালো লাগছে আমার কাছে কেন ভালো লাগছে আমার গুরু যে আনন্দ দিতেছে সেই আনন্দ থেকে আমার অনেক কিছু পাওয়া আছে গুরু নামের ভায়া গুরু নামের প্রেম গুরু নামের জিকির যার মধ্যে থাকে সে সর্বদাই প্রেমে থাকে এই জগতের মধ্যে আমরা যে যা কিছু ভাবি যা কিছু করি গুরুর প্রতি বিশ্বাস থাকে না বিদায় আমাদের দুর্গতি হয় আমার রসুলের প্রতি বিশ্বাস থাকে না বলে আমার সমস্যা হয় আমার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না বিদায় আমার দুর্গতি হয় কারণ চালান পুঞ্জি তার মার ঘুরে ঘুরে আসবে এই যে হাত চলে তার শক্তিতে চলে এই যে কথা বলি তার শক্তিতে বলি এই যে পাও চলে তার শক্তিতে চলে এই যে গান করতেছি তার শক্তিতে করতেছি যে টাকা পয়সা কামাইতেছি বাড়ি তিনে তারে যে মুখ তাকে তো দিব না কিন্তু যার কামাই খাইতেছি যার চালান পুঞ্জি খাটাইতেছি ব্যবসা করতেছি যার চালান দেয়া তারে 10 টাকা দিলাম না বাবা আমি সংসারের পিছনে সব শেষ করে দিলাম আমার জীবনটা চলে গেল সংসারের পিছনে সংসার ধর্মটা করতে 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 আমার সকল কিছু আমি শেষ করে দিলাম আমি তার চালান নিয়ে আসলাম কিন্তু আমি নিজে কোনো উপার্জন করতে পারলাম না তার সর্বনা শেষ করে দিলাম তাই সাধক গানে বলছে যাহাই ছিল তোমার গোপতি বাবা আসপান দিয়া কিছুই তো হইল না রুজি যাহাই ছিল তোমার গোপতি আরে ও দয়াল কিছুই তো বললাম না রুজি দয়াল যাহা ছিল তোমার গোপতি দয়াল রে কিছুই তো হইল না রুজি সাগর আমি যে কই বাবে মুজি ওই বাবুল খাতে নে কই বাবে
মুর্শিদ আমার তুমি, আমার উপায় কি হবে দয়াল তার মুর্শিদ গুরু যারে দয়া কইরাছে, গুরু যারে দয়া কইরাছে, পীড়িতের মান মাইরা ঘরে বাহির কইরাছে, আসপাত দয়া রে দয়া কইরাছে, বাবা রে দয়া কইরাছে, পীড়িতের মান মাইরা ঘরে বাহির কইরাছে, গুরু যারে দয়া কইরাছে, যারে দয়া কইরাছে, পীড়িতের মান মাইরা ঘরে বাহির কইরাছে। গুরু শিষ্য করে প্রীতি করে গুরুর আশা, গুরু শিষ্য করে প্রীতি করে গুরুর আশা, গাছের শোনে পাখির পিড়ি, গাছে বাজে বাসা, গুরু শিষ্য করে প্রীতি করে গুরু। অনেক সময় গুরুর নামের সুধা পান করার সময় এই বস্তুগত খাবারটা ভালো লাগে না, যে বস্তু খাবারটাকে ভালো লাগে না, গুরুর নামের সুধা। আলাউদ্দিন আলসামী কথাটা বলতে হবে, শেখ ফরিদ আউলিয়ার ভক্ত, বাবা শেখ ফরিদের সাথে বাবা আলাউদ্দিনের সাথে দৈহিক একটা সম্পর্ক ছিল, মামা ভাগিনা। আলাউদ্দিনের যিনি মা, সে মা একদিন শেখ ফরিদের দরবারে আলাউদ্দিন আলসামীকে নিয়ে গেছে, গিয়ে বলতেছে, শেখ ফরিদ, আমার ছেলেটাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, মানে তুমি মানুষের মতো মানুষ করে দিও। বাবা গুরুর কাছে অমানুষ যায় মানুষ হওয়ার জন্য, গুরুর কাছে অমানুষ যায় মানুষ হওয়ার জন্য। মহামতি লালন শাহী বলেছেন, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভজলেই সোনার মানুষ হবি। বাবা যারা আসমান দেয়ার দরবারের যারা ভক্ত, বাবা ইয়াসির সাহেব যারা ভক্ত, বাবা শহীদুল শাহ ভক্ত যারা, তারা জানে যে জগতে গুরু স্পর্শটা পাইলে না, এই তাপিত পরাণটা শীতল হয়ে যায়। গুরু স্পর্শ মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফের মধ্যে বলেছেন, হামনি শিরি মুখ বেলায় চুকুমি আসত চুনুজল সাকিতি আমি খোদা খুদাস্ত। বলছে একটা পরশ পাথরের সাথে যদি একটা লোহা ঘষা খায়, একবার, দুইবার, তিনবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 1000 বার, লাখো বার, কোটি বার, মৃত্যুর আগ পর্যন্ত ওই লোহাটা যদি ঘষা খাইতে থাকে না পরশের সাথে, আর ওই লোহাটা সাধারণ কোনো লোহা থাকে না, সেও আরেকটা লোহারে টাইনা নিয়ে আসতে পারে, কারণ তার মধ্যে পরশ তৈরি হয়ে গেছে। যার মধ্যে পরশ হয়ে যায় তাহলে দেখলেই চেনা যায়। জ্ঞানের প্রদীপ শতগঞ্জবাড়ি দল বলেছে, অন্ধের জ্ঞানে গন্ধে পথ দেখাইতে পারে কখন, শ্রী গুরু চৈতন্য বিবেকে তোমায় করাবে।